নমস্কার বন্ধুরা, মুসুরির ডাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে বাচা মাছের একটা রেসিপি বানিয়ে দেখাবো। আমি এখানে কিছুটা বাচা মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে ঝুরি করে কেটে রেখেছি। একটা আলু নিয়েছি, আলুগুলোকে একটু মোটা মোটা করে কেটেছি। আর একটা টমেটো নিয়েছি, টমেটোগুলোকে একদম ছোটো ছোটো করে কেটে রেখেছি। এবারে আমি এই বাচা মাছগুলোকে ভেজে নেব। এখানে আমি কড়াই বসিয়ে নিয়েছি। এই কড়াইটার মধ্যে আমি একটু তেল দেব। আমি এখানে তেল দিচ্ছি, একটু বেশি করেই তেল দেব কারণ মাছটা ভাজবো। আমি এখানে 3 চামচ মতন তেল দিয়েছি। তেলটাকে একটু ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে এসছে, আমি তেলটার মধ্যে একটু নুন দিয়ে দেবো। নুন দিলে তাহলে মাছগুলো আমার কড়াইয়ের মধ্যে আটকিয়ে যাবে না। তেলটা ভালো গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো। আমি এইভাবে ঢেকে দেবো, ঢেকে ঢেকে সব মাছগুলো ভেজে নেব। ঢাকনাটা খুলছি। মাছটা একদিক ভাজা হয়ে গেছে, আমি এবার মাছটাকে উল্টিয়ে দেবো। আবার ঢেকে দেবো। এইভাবে আমি সব মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে। আমি মাছগুলোকে একটু হালকা করে ভেজেছি, খুব বেশি কড়া করে ভাজিনি। এবারে এখানে এই তেলটা আছে, তেলটার মধ্যে আমি এই সামান্য একটু কালো জিরা দিলাম। কালো জিরাটা একটু ভাজা হয়ে গেলে আমি এবার এর মধ্যে যে আলু, পেঁয়াজ, টমেটোটা কেটে রেখেছি এটা দিয়ে দিলাম। আলু, পেঁয়াজ, টমেটোটাকে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজ, টমেটো আর আলুটার মধ্যে আমি এখানে 5টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এখানে আমি নুন দেব 1 চামচ, আর একটু দেব, আর অল্প একটু নুন দিলাম। এই নুন দিয়ে এই আলু আর পেঁয়াজটাকে একটু 5 মিনিট ধরে ভালো করে আমি ভেজে নেব। আলু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দেব। একটু ওটা ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, এটা আমি একটুখানি লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। হলুদের গুঁড়ো দেব, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিলাম। আর 1/2 চামচ আমি জিরার গুঁড়ো দিচ্ছি। এই মশলাগুলোকে ভালো করে একটুখানি কষিয়ে নেব। এই মশলাটার মধ্যে আমি অল্প একটু জল দেব। জল দিয়ে এই মশলাটাকে আমি আরও 2 মিনিট ধরে একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেব। আমি এখানে 1 বাটি জল দিলাম, আর একটু জল দেব। আর একদম অল্প একটু জল দিলাম। এবার এটা একটু ভালো করে ফুটিয়ে নেব। এটা ফুটে গেলে তারপরে আমি এর মধ্যে মাছগুলোকে দেব। ঝোলটা ফুটে গেছে, এবার আমি এর মধ্যে সব মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আমি খুব বেশি ফুটাবো না, কারণ মাছগুলো আমি খুব বেশি কড়া করে ভাজিনি, একটু হালকাভাবে ভেজেছি। এই মাছ বেশি কড়া করে ভাজলে এটা খেতে ভালো লাগে না। এই সব মাছগুলোকে দিয়ে দিলাম। আমি এটাকে আরেকটু ফুটিয়ে নেব। আমি আর 2-3 মিনিট একটু ফুটিয়ে নেব।
এই বাটা মাছের রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে। আমি ঠিক যেভাবে বানালাম আপনারা কিন্তু এইভাবে একবার এটা বানাবেন, দেখবেন এই মাছটা খেতে ভীষণ ভালো লাগে। যারা এই মাছটা এখনও অবধি বানাননি একবারও একটু এনে একদিন বানিয়ে দেখবেন। এই মাছের ভীষণ টেস্ট, এটা খেতে ভীষণ ভালো লাগে। আমি এবার এর ওপর দিয়ে একটু ধনেপাতা ছিটিয়ে দেবো, দিলে আমার এই মাছটা একদম রেডি হয়ে গেছে। আমি ঠিক যেভাবে এই বাটা মাছটা বানালাম আপনারা এইভাবে একবার বাড়িতে বানাবেন, বানিয়ে এটাকে দেখবেন কেমন লাগে আপনাদের। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। দেখুন এই মাছটা কিন্তু এরকম মাখা মাখাই বানাবেন, বেশি ঝোল রাখবেন না। এই মাছটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে, আপনারা এটা অবশ্যই বাড়িতে একবার বানাবেন। চলুন এটা এবার আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাই। আমার এই মাছটা একদম রেডি হয়ে গেছে। আমার এই বাটা মাছের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। আপনারা কিন্তু এটা বাড়িতে অবশ্যই বানাবেন, আর আপনাদের এটা কেমন লাগলো আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন। আমি এখানে ছোট ছোট করে আলু দিয়েছি, আপনাদের যদি ভালো না লাগে আপনারা আলুটাকে বাদ দিয়ে শুধু পেঁয়াজ টমেটো দিয়েও করতে পারেন। এটা কিন্তু খুব বেশি ঝোল করবেন না, এরকম মাখা মাখা করবেন, দেখবেন এটা খেতে খুব ভালো লাগে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসবো আর একটা ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।